অনেক অনেক দিন আগের কথা। এক ছিল বিশাল এক সবুজ বন। হাঁ, কি শান্তি! সেখানে রাজত্ব করত রানী ময়ূরী শ্যামা। রানী শ্যামার ছিল এক মিষ্টি মেয়ে, নাম তার লিলি। লিলি দেখতে এত সুন্দর ছিল যে বনের সব ফুল তাকে দেখে হাসত। কিন্তু বনের অন্য প্রান্তে থাকত এক অহংকারী তোতা পাখি, নাম তার কাকাতুয়া। সে মনে করত সেই এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী। ইস, কি দেমাগ! কাকাতুয়া একটা নিয়ম করল, বনের যে পশুই বড় হবে তাকে এসে কাকাতুয়ার সৌন্দর্যের প্রশংসা করতে হবে। টেন্সে লিলির যখন বয়স হলো, রানী শ্যামা তাকে নিয়ে গেল কাকাতুয়ার কাছে। বলো লিলি, আমি কি সবচেয়ে সুন্দর নই? লিলি ভয়ে ভয়ে বলল, আপনি সুন্দর, কিন্তু বনের সব পাখিই তো সুন্দর। ব্যাস, কাকাতুয়া তো রাগে লাল হয়ে গেল। হুঁতাত! সে তার জাদুর কাঠি দিয়ে লিলিকে এক গভীর জঙ্গলে পাঠিয়ে দিল। ও মা, এখন কি হবে? স্যাডলি লিলি বনের এক কোণায় বসে কাঁদছিল। তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটা কুৎসিত দেখতে ছোট বানর। খ্যাক খ্যাক! বানরটি লিলিকে দেখে বলল, কেঁদো না লিলি, আমি তোমাকে সাহায্য করব। লিলি তো অবাক! বানরটি লিলিকে মিষ্টি ফল এনে দিত আর রাতে পাহারা দিত। কি ভালো, তাই না? লিলি জানতো না এই বানরটি আসলে ছিল নীল বনের রাজপুত্র নীলু, যাকে ওই দুষ্টু কাকাতুয়া জাদুতে বানর বানিয়ে রেখেছিল। একদিন বনের এক বৃদ্ধ পেঁচা এসে বলল, লিলি, যদি তুমি এই বানরটিকে ভালোবেসে এক মুঠো পানি খাওয়াও, তবেই জাদু ভাঙবে। লিলি তাড়াতাড়ি ঝর্ণা থেকে পানি নিয়ে এলো। লিলি দৌড়ে আরও জোরে, আর বানরটিকে পানি খাওয়াতেই ধুপ! বানরটি হয়ে গেল এক রাজকীয় হরিণ রাজপুত্র। ওরে বাবা, কি দারুণ! ঠিক তখনই এক বনপরী হাজির হলো। ঝিকিমিকি আলো। বনপরী কাকাতুয়ার সব জাদুকরি ক্ষমতা কেড়ে নিল। কাকাতুয়া এখন আর সুন্দর কথা বলতে পারে না, শুধু ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করে। লিলি আর রাজপুত্র নীলু তাদের নিজের রাজ্যে ফিরে এলো। বনের সব পশু পাখি মিলে বড় একটা দাওয়াত খেলো। আজকের মতো গল্প এখানেই শেষ। টাটা।